খালি হয়ে যাচ্ছে গ্রামকে গ্রাম, রাতারাতি ফাঁকা বস্তি। এসআইআর শুরু হতেই ভয় ধরানো ছবি এবার নিউ টাউনে। বিজেপির এসআইআর ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর। এসআইআর এর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল। বিজেপির ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে প্রস্তুতি। বিএলও এবং বিএলএদের হাতে কোনো নথি নয়, জানালো কমিশন। দুদিনে 84 লক্ষ ফর্ম বিতরণ, গোটা প্রক্রিয়া 10 দিনেই সম্পূর্ণ হবে আশাবাদী কমিশন। দেখাতেই হবে না কোনো কাগজ, চাই আপনার 2002 এর ভোটার লিস্টের নাম থাকুক অথবা না থাকুক, 1987 আগে জন্ম হোক অথবা পরে। আজ মুখ্যমন্ত্রী দুয়ারে পৌঁছাবেন বিএলও। নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভবানীপুর বিধানসভার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলএ নিয়োগে থার্ড টিএমসি, একদম প্রথমেই নাম বিজেপির, সূত্র কমিশনের। এসআইআর বিলি শুরুর পরদিনই কয়েকশো আধার কার্ড উদ্ধার, কারণ ঘিরে জল্পনা। শ্বশুর বাড়িতে থাকেন, কোনো কাগজপত্রই নেই, ভাঙড়ে যুবকের মৃত্যুতে ফের এসআইআর আতঙ্ক। রাজ্যে ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি পড়তে পারবেন বিনা খরচেই, মিলছে ফর্ম। মমতা বালার নেতৃত্বে শুরু হলো মতুয়াদের এসআইআর বিরোধী আমরণ অনশন। বিজেপির বিএলএ 2টি ভোটার কার্ড, এসআইআর আবহে পূর্বস্থলীতে ভুতুরে ভোটার। নাম কাটা যাবে না তো, এসআইআর আতঙ্কে কমিশনে সোনাগাছির যৌনকর্মীরা। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, বড় ঘোষণা। একদিকে এসআইআর আতঙ্ক গোটা রাজ্য, অনেকেই পক্ষে রয়েছেন অনেকেই বিপক্ষে। ঠিক এই সময়তেই একের পর এক সুবিধার কথা জানালো নির্বাচন কমিশন। এসআইআর এ কোন ভুলটি করলে আপনার নাম বাদ যেতে পারে, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, এ নিয়ে রয়েছে আরো একটি বড় ঘোষণা। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর উপরে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে রাজনৈতিক ক্রমশ বাড়ছে তাপমাত্রা। নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই ইস্যুতে সরাসরি বিধানসভায় আক্রমণ শানাতে প্রস্তুতি শাসক দল। জানা গেছে আসন্ন শীত অধিবেশনে এসআইআর এর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রস্তাব আনার বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল। অন্যদিকে আবার বিতর্কের মাঝেই একদিকে যখন 2 দিনে প্রায় 82 থেকে 84 লক্ষ ফর্ম বিলি হয়ে গিয়েছে, সাধারণ নাগরিকদের হাতে যখন এসআইআর এর এনুমেরেশন ফর্ম পৌঁছে গেছে নির্বিঘ্নে, কোনো অশান্তি ছাড়াই, ঠিক এই সময়তেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি দারুণ খুশির খবর, লাগবে না কোনো রকম কাগজপত্র। হ্যাঁ, রাজ্য জুড়ে বিতর্কের মাঝেই বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি অর্থাৎ এসআইআর এ বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া চালু হলো। এটাই মূল প্রক্রিয়া। বাড়ি বাড়ি গেলেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। আর এবারে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে বুথ লেভেল অফিসার বা বুথ লেভেল এজেন্ট বিএলও অর্থাৎ বিএলএদের হাতে কোনো রকম নথি দেবার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যে এনুমেরেশন ফর্মটি ফিল আপ করবেন, এনুমেরেশন ফর্মে শুধুমাত্র ডিটেলসগুলো লিখে দিলেই হবে। এর সঙ্গে কোনো নথির জেরক্স বা কাগজপত্র লাগবে না। বিএলও অফিসাররা যেভাবে আপনাকে ফর্মটি দিয়ে আসছে ঠিক একইভাবে ফর্মটি আপনার থেকে কালেক্ট করতে যাবে। তখন শুধুমাত্র বিএলও অফিসাররা ওই ফর্মটিই নেবেন, সাথে অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না। তবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে প্রথম কলমে ফিল আপ করবেন। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের বাবা, দাদু অথবা কাকার যদি নাম থেকে থাকে তাহলে শুধুমাত্র তাদের ভোটার নাম্বার এবং এপিক নাম্বার এবং বিধানসভার নাম্বার, সিরিয়াল নাম্বার দিলেই যথেষ্ট, অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না। এর সাথে এক ভয়ানক দৃশ্য দেখা গেল নিউ টাউনে। এসআইআর আবহে নিউ টাউন ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা, এমনটাই চিত্র নিউ টাউন ইকো পার্ক 6 নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায়। এখানে প্রায় 1000-এর উপরে ঝুপড়ি ঘর রয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ এসে বসবাস করছে কাজের আশায়, ঠিক তেমনই বাংলাদেশ থেকে বহু মানুষ এসেছে। কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই অনেকেই চলে গিয়েছে রাতারাতি। দেখা গেল অনেক ঘর রয়েছে যেগুলি তালা মারা, অনেকেই যারা ক্যামেরার সামনে আসতে চায়নি, কেউ কেউ আবার বলতে গিয়ে ঢোক গিলছে। বলা যেতে পারে নিউ টাউন এর বিভিন্ন প্রান্তে অনেক বাংলাদেশ থেকে আসা মানুষের বসবাস রয়েছে। কেউ চলে গিয়েছে, আবার কেউ এখনো যেতে পারেনি।
তবে বিরোধীরা বারবার বলছেন এসআইআর শুরু হতেই চিহ্নিত করা যাবে অবৈধ অনুপ্রবেশকারীদের। এমন অনেক বাংলাদেশিও তালিকা থেকে বাদ যাওয়া সম্ভব হবে। অন্যদিকে আবার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন, এবারে তা করে দেখালেন। বুধবার থেকেই আমরণ অনশন শুরু করলেন মমতা বালা ঠাকুরের মতুয়া অনুগামীরা। রাজ্যসভার সাংসদ এই দিন সকালে ফেসবুকে একটি পোস্ট করেন। এর প্রেক্ষিতে রবিবার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে একটি বৈঠক হয় এসআইআর প্রক্রিয়া নিয়ে। মমতা বালার নেতৃত্বে সেই বৈঠকে দুই বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে একটি ছিল কিভাবে এসআইআর প্রক্রিয়া মোকাবেলা করা যায়, দ্বিতীয়টি ছিল প্রয়োজনে কতদূর আন্দোলন নিয়ে যাওয়া যেতে পারে। ওই বৈঠকেই আমরণ অনশন সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেই সিদ্ধান্ত মেনে বুধবার থেকে অনশন শুরু করলেন মতুয়া অনুগামীরা। এর সাথেই আবার বিজেপির এসআইআর ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে মমতার নতুন স্লোগান। বিজেপির এই ফন্দির বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা নির্বাচনে বিজেপির আবকি বার 400 পার প্রচারের মুখ থুবড়ে পড়েছে। তাই এবার ভোট বৈতরণী পার হতেই সাংবিধানিক সংস্থাগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। ভোট লুট করতে এখন এসআইআর এর নামে চক্রান্ত শুরু করছে। বিজেপির এই ফন্দির বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লেখেন, বিজেপির বাংলায় হেরে এখনো অর্থ আর শক্তির অপব্যবহার করে জয়লাভের চেষ্টায় নেমেছে। বিজেপির এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, এসআইআর এর নামে ভোটারদের নাম কাটার ফন্দি আটকাতে গিয়ে বাংলায় বিজেপির লক্ষণ রেখা অতিক্রম করে গিয়েছে। যদি স্বচ্ছ ভোটার ব্যবস্থায় লক্ষ্য, তাহলে কেন নির্বাচনমুখী 4টি রাজ্যের মধ্যে কেবল বিরোধী শাসিত রাজ্যগুলিতে এসআইআর হচ্ছে? অন্যদিকে আবার আতঙ্কিত হয়ে রয়েছে সোনাগাছির যৌনকর্মীরা। পেটের টানে কাজের খোঁজে ঘর ছেড়েছেন ক্যানিংয়ের প্রত্যন্ত এলাকার মেয়ে সদ্য যৌবনে পা রাখা লিপিকা। অনিশ্চিত জীবনের পথে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত ঠিকানা হয়ে উঠেছে তা সোনাগাছি। তারপর থেকেই বাড়ি আর ফেরা হয়নি। তারপর পেরিয়ে গেছে 40টা বছর। লিপিকার মতো এখানকার অনেকেই যৌনকর্মীর জন্মভিটার সঙ্গে সম্পর্ক ছিন্ন বহুকাল আগে। এসআইআর এর নাম তোলার কোনো নথিপত্র নেই তাদের কাছে। লিপিকাদের ভবিষ্যৎ কি? দীর্ঘ লড়াইয়ের পর যে ভোটাধিকার পেয়েছে এসআইআর চত্বরে, তা কি হারিয়ে যাবে? এই সব প্রশ্ন নিয়ে এবার কমিশনের দ্বারস্থ হচ্ছে সোনাগাছির যৌনকর্মীরা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।